রাধে রাধে। আজ আমরা শুনব এক অত্যন্ত রহস্যময় এবং শিক্ষামূলক কাহিনী, শ্রীকৃষ্ণ ও মহর্ষি মার্কণ্ডে এবং মায়ার প্রলয় দর্শন। এটি এমন এক কাহিনী যেখানে শ্রীকৃষ্ণ একজন অমর ঋষিকে দেখিয়েছিলেন যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তার পেটের ভেতরে কিভাবে অবস্থান করে। সেই দিনের কথা যখন মহাবিশ্বের অন্যতম জ্ঞানী এবং অমর ঋষি মার্কণ্ডে একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রলয়ের মুখে পড়েছিলেন। হঠাৎ পুরো পৃথিবী সমুদ্রের নিচে তলিয়ে গেল, সূর্য চন্দ্র সব হারিয়ে গেল, আর সেই অন্ধকার মহাপ্রলয়ের মাঝে একটি ছোট্ট বট পাতার উপর শুয়ে হাসছে একটি শিশু। মহর্ষি মার্কণ্ডে ছিলেন কয়েক হাজার বছর বয়সী এক অমর ঋষি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমি আপনার সেই মায়া দেখতে চাই যার মাধ্যমে আপনি এই জগৎ পরিচালনা করেন। কৃষ্ণ হাসলেন এবং বললেন, যথাসময় তুমি তা দেখবে। কিছুদিন পর ঋষি যখন পুষ্পভদ্রা নদীর তীরে বসে ধ্যান করছিলেন, হঠাৎ আবহাওয়া বদলে গেল। আকাশ কালো হয়ে গেল এবং এমন বৃষ্টি শুরু হলো যা আগে কেউ দেখেনি। সমুদ্রের জল বেড়ে গিয়ে গ্রাম, জঙ্গল, পাহাড় সব ডুবিয়ে দিল। ঋষি দেখলেন তিনি একা সেই বিশাল অনন্ত জলরাশির মাঝে ভেসে বেড়াচ্ছেন। সূর্য নেই, তারা নেই, কেবল অন্ধকার আর জল। ঋষি যখন ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি জলের উপর একটি বিশাল বট গাছ দেখতে পেলেন। সেই গাছের একটি উজ্জ্বল বটপাতার উপর এক অদ্ভুত সুন্দর শিশু শুয়ে আছে। শিশুটি নিজের পায়ের আঙ্গুল মুখে নিয়ে চুষছিল এবং এক দিব্য হাসি হাসছিল। মার্কণ্ডেয় অবাক হলেন, এই প্রলয়ের মাঝে এই শিশুটি কে? তিনি শিশুটির কাছে যেতেই শিশুটি তার নিঃশ্বাস টেনে নিলেন। ঋষি মার্কণ্ডেয় এক নিমিষে সেই শিশুর মুখের ভেতর দিয়ে তার পেটের ভেতরে ঢুকে গেলেন। শিশুর পেটের ভেতর ঢুকে ঋষি যা দেখলেন তা অবিশ্বাস্য। তিনি দেখলেন সেখানে পুরো আকাশ, সূর্য, চন্দ্র এবং নক্ষত্র মণ্ডলী ঘুরছে। সেখানে হিমালয়, পাহাড়, গঙ্গা, নদী এবং সমস্ত জীবজগৎ আগের মতোই আছে। এমনকি তিনি তার নিজের আশ্রম এবং নিজেকেও সেখানে ধ্যান করতে দেখলেন। ঋষি বুঝতে পারলেন তিনি যা দেখছেন তা আসলে শ্রীকৃষ্ণের মায়া। পুরো জগৎ আসলে ভগবানের ভেতরেই অবস্থান করে, আর বাইরে যা প্রলয় হচ্ছে তা তারই ইচ্ছা। কিছুক্ষণ পর শিশুটি শ্বাস ছাড়লেন এবং ঋষি আবার সেই সমুদ্রের মাঝখানে ফিরে এলেন। মুহূর্তের মধ্যে মায়া কেটে গেল এবং তিনি দেখলেন তিনি আগের মতোই তার আশ্রমে বসে আছেন, আর সামনে শ্রীকৃষ্ণ হাসি মুখে দাঁড়িয়ে আছেন। এই কাহিনীটি আমাদের জীবনের তিনটি বড় সত্য শেখায়। মহাবিশ্বের বিশালতা। আমরা যে জগৎকে খুব বড় মনে করি তা আসলে ভগবানের এক অতি ক্ষুদ্র অংশ মাত্র। আমাদের দুঃখ, কষ্ট সেই বিশালতার সামনে কিছুই নয়। মায়ার খেলা। আমরা যা দেখি তা সবসময় সত্য নয়। শ্রীকৃষ্ণ এই কাহিনীর মাধ্যমে দেখিয়েছেন যে জন্ম, মৃত্যু এবং প্রলয় সবই তার ইচ্ছার প্রতিফলন, ঈশ্বরের আশ্রয়। যখন চারদিকে অন্ধকার আর বিপদ থাকে, তখন ভগবানের শ্রীচরণই হলো সেই বটপাতা যা আমাদের ডুবতে দেয় না। অহংকার জ্ঞানকে অন্ধ করে আর বিনয় জ্ঞানকে আলোকিত করে। ঋষি মার্কণ্ডে অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও মায়ার রহস্য জানতেন না। এটি আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান হলো নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা। অন্যের খুঁত বের করার বদলে যদি আমরা নিজেদের অন্তরে সেই ঈশ্বরকে অনুভব করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে। মনে রাখবেন, পৃথিবীটা একটা আয়নার মতো। আপনি যদি ভক্তি নিয়ে দেখেন তবে প্রতিটি কোণার মাঝে ঈশ্বরকে পাবেন। দম্ভ ত্যাগ করুন এবং সত্যের সন্ধান করুন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।